মানকচুর অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। না তো মুগ ডাল ভেজানোর ঝামেলা আছে ঘন্টার পর ঘন্টা, এই রেসিপিটা দেখার পর আপনারা সকলেই চমকে যাবেন আর মাছ মাংস সাইডে রেখে শুধু এটা দিয়েই খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের কাঁচা মুগ ডাল আর মানকচু। রেসিপিটা পুরো দেখবেন, না হলে বন্ধুরা বুঝতেই পারবেন না। এখানে কাঁচা মুগ ডাল নিয়েছি 1 কাপ পরিমাণে। মুগ ডাল ভেজানোর দরকার পড়বে না, একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আর ঘন্টার পর ঘন্টা ভেজানোর জন্য ওয়েটও করতে হবে না। তার জন্য যে কাজটা করতে হবে, এখানে একটা কিচেন টাওয়ালের ওপরে মুগ ডালটা ঢেলে দিয়েছি, তারপর খুব ভালোভাবে মুছে নিতে হবে। ডালের মধ্যে পাউডার দেওয়া থাকে, তার জন্য মুছে নিলে দেখবেন চলে যাবে আর একদম পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডাল একদম পরিষ্কার হয়ে গেছে। না তো ডালের মধ্যে কোনো রকম নোংরা আছে, না সাদা পাউডার আছে, পুরো দেখুন পরিষ্কার হয়ে গেছে। এখন এই ডালগুলোকে আমরা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এখানে আমি ছোট একটা জার নিয়েছি, তার মধ্যে সব ডালগুলো একবারে দিয়ে দিলাম। এরপর ভালো করে গুঁড়ো করে নিতে হবে। ডালগুলো গুঁড়ো করে নেবার পর এখানে একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে চেলে নেব। চেলে নিলে কি হবে, ডালের মধ্যে ছোট ছোট টুকরো থাকবে, সেটা বেরিয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডালের মধ্যে ছোট ছোট টুকরো রয়ে গেছে, অনেকটা সুজির থেকে জাস্ট একটু বড়। তো এগুলো কিন্তু আমরা ফেলবো না, মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আবার গুঁড়ো করতে হবে না, সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব কি করব। এখানে দেখুন খুব সুন্দর গুঁড়ো হয়েছে। এরপর ফুটন্ত গরম জল আমরা ডালের মধ্যে ঢেলে দেব। আর খুব বেশি জল দিতে হবে না, প্রথমে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। যদি মনে হয় যে একটু শক্ত আছে তাহলে আরেকটু জল দিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন। ঠিক এই পর্যায়ে ভালো করে মিশিয়ে তারপর আমরা 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তাতে করে ডাল খুব সুন্দরভাবে ফুলে যাবে, যেহেতু গুঁড়ো করে নিয়েছি আর একদম ফুটন্ত জল দিয়েছি। ততক্ষণে আমরা বাকি কাজটা করে নেব। এখানে যে ডালের গুঁড়োটা রয়ে গেছে ছোট ছোট টুকরো, এর মধ্যেই আমরা দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা। অল্প করেই দেবেন, খুব বেশি লাগবে না। তার সাথে 5-6টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবেন। এরপর অল্প জল দেব আর হাফ চামচ মতো গোটা জিরে দেব। তারপর ভালোভাবে পেস্ট করে নেব। আজকে মানকচুর একদম স্পেশাল অজানা একটি তরকারি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, অনেকটা পনিরের মতো। এরপর কচুটা সিদ্ধ করব। একটু ভাপিয়ে না নিলে গলা ধরতে পারে, তার জন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। আমি 350 থেকে 400 গ্রাম মতো কচু নিয়েছি। এরপর জলটা গরম হবার পর কচুর টুকরোগুলো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব নুন। নুনটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে দেবার পর ঢাকা দিয়ে যতক্ষণ না একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণ রাখতে হবে। কচুর মধ্যে যখন ফুট উঠবে তারপর 5 মিনিট মতো সিদ্ধ করে নেবেন। এখানে দেখুন কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা একটা ছাঁকনির মধ্যে তুলে নেব, তাহলে জলটা ভালোভাবে ঝরে যাবে। মানকচু সবসময় খুব সাদা দেখে কিনবেন, তাহলে সেই কচু কিন্তু গলা ধরে না। আর এই কচুটা এতটাই ভালো, এত সুন্দর গলে গেছে, মানে রান্না করার পর আর গলাও ধরেনি, খেতে দারুণ হয়েছিল। তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করলে কি আর হয়। কচুর জল খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। এরপর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডাল একদম সফট হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, শুধু শুধুই শেষ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদ, স্বাদ মতো নুন আর অল্প কালো জিরে। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ডাল অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাহলে একদম সফট হবে বড়াগুলো। ডাল ফেটানো হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডাল ভেজানোর সময় অতিরিক্ত জল দেবেন না, এর থেকে বেশি পাতলা হয়ে গেলে অসুবিধে হবে। কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি, আর তেলটা গরম হবার পর
ছোট ছোট বড়া তৈরি করে নিতে হবে। আর ডাল ফেটানোটা ভালো হয়েছে বলে আপনারা দেখে বুঝতে পারবেন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। ডাল ভিজিয়ে বড়া সবসময় তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে একবার তৈরি করে দেখবেন বন্ধুরা, এরপর থেকে ডাল ভেজাতে ইচ্ছেই করবে না। কারণ এই বড়াগুলো খেতে এতটাই টেস্টি হয়েছিল, আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই আর দেরি না করে আপনারাও একবার বানিয়ে ফেলুন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। বড়াগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। এই বড়াগুলো আমরা কিন্তু একদম মচমচে শক্ত করে ফেলবো না। তবে একটা কথা না বললেই নয়, এই ডালের বড়া যখনই বানাবেন একটু বেশি পরিমাণে বানাবেন, না হলে তরকারিতে দেওয়ার জন্য বড়া থাকবেই না। খেতে এত বেশি ভালো লাগে, শুধু শুধুই দেখবেন শেষ হয়ে গেছে। সব বড়াগুলো একবারেই ভেজে নিয়েছি, এরপর সিদ্ধ করা কচুগুলো ভেজে নিতে হবে। এই জন্যই অতিরিক্ত সিদ্ধ করার দরকার নেই, এইভাবে ভেজে নিলে টেস্টটা একদমই আলাদা হয়। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। যদি আপনারা আলু দিতে চান তাহলে একটা আলু দেবেন, এখানে যেহেতু কচুটা আমি একটু বেশি দিয়েছি তাই আর আলু দিইনি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কচুগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। কচুটা প্রায় 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা তেল ঝরিয়ে তুলে নেব। মানকচু বাটা, মানকচু দিয়ে মাছের ঝোল বা নিরামিষ তরকারি অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, সব থেকে সেরা হলো আজকের রেসিপিটা। তৈরি করলেই বুঝতে পারবেন। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে তার মধ্যে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একটু লাল হয়ে গেলে তারপর বাটা মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব 2 মিনিট মতো। একটু জল দিয়ে দিতে হবে, না হলে আবার মশলাটা লেগে যাবে নিচ থেকে। এইভাবে কচুর তরকারিটা বানাতে কিন্তু তেল মশলা ভীষণ কম লাগে, অল্প তেলে আর অল্প মশলা দিয়েই হয়ে যায়। আর যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য তো দুর্দান্ত একটি রেসিপি। এখন এর মধ্যে অল্প হলুদ আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিতে হবে 1/2 চামচ। তারপর মশলাটা আবারও কষিয়ে নিতে হবে। তবে ঝালটা একটু বেশি দেবেন, যেহেতু কচুর তরকারি গলা ধরার একটা ভয় থাকে, আর একটু ঝাল ঝাল বানালে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তবে আপনারা আপনাদের আন্দাজ মতো ঝাল দেবেন। মশলাটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে এখন একটা টমেটো দিয়ে দেব। টমেটো যেহেতু একটু টক হয় তাই গলা ধরার ভয় থাকে না। এখন টমেটোটা যাতে সফট হয়ে যায় তার জন্য ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে। 4-5 মিনিট বাদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর টমেটো সফট হয়ে গেছে। এরপর আমরা ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব। কচুগুলো মশলার মধ্যে দেবার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমরা মশলার সাথে একটু সময় সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 5 মিনিট মতো ঢেকে রাখতে হবে, তাতে করে কচুটা আর একটু সফট হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে আর দেখুন একটু জল বেরিয়ে গেছে। কচুর মধ্যে যেটুকু জল ভাব রয়েছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু টানিয়ে নেব। তারপর এর মধ্যে জল দিতে হবে। এখানে দেখুন আরেকটু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কচুর মধ্যে যে এখন জল দেব সেটা কিন্তু গরম করে দিতে হবে, তাহলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু এর মধ্যে বড়া দেব, ঝোলটা টেনে যাবে। আর কচু সিদ্ধ হবার পর রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যায়, মানে ঝোলটা একদম টেনে নেয়। কিছুক্ষণ বাদেই ফুটও উঠে গেছে ভালোভাবে আর কচুগুলো সিদ্ধ হয়েছে। এখন একবার চেক করে নিতে হবে কচুটা কতটা সিদ্ধ হয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন একদম মোমের মতো কিন্তু গলে গেছে। এরপর আমরা ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এই জন্যই ঝোলটা একটু বেশি দিয়েছি, না হলে একেবারেই টেনে নেবে। বড়া দেবার পর 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। তারপর ঢেকে রাখবো, তাহলে বড়াগুলো একদম সফট হয়ে যাবে। কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে না দেখতে। এইভাবে শুধু একবার বানিয়ে দেখবেন। এখন আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রাখবো, তারপর গরম গরম সার্ভ করে নেব।
রোজ রোজ একভাবে মাছ মাংস খেতে কারোরই ভালো লাগে না, বিশেষ করে এই গরমের দিনে। তো এইভাবে মানকচু আর মুগ ডালের বড়া দিয়ে তরকারি করে খেয়ে দেখবেন। যারা কচু খেতে ভয় পান তারাও পর্যন্ত চেটে চেটে খাবেন। দেখুন বড়াগুলো কতটা সফট হয়েছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন, আর বানিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।